আকাশের রহমতের ফেরেশতার বাইতুল্লাহ হলো বাইতুল মামুর মসজিদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাইতুল মামুর মসজিদে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। আর দুনিয়ার বাইতুল্লাহ হলো মুসলমানদের, দুনিয়ার বাইতুল্লাহ মুসলমান তওয়াফ করে, দুনিয়ার মানুষ তওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বাইতুল্লাহ মানুষ তওয়াফ করে, আর আকাশের মধ্যে একটা বাইতুল্লাহ আছে, যেই বাইতুল্লাহ হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুর মসজিদে আল্লাহর সৃষ্টিকৃত রহমতের ফেরেশতা তওয়াফ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। হাদিস শরীফ থেকে পাওয়া যায় প্রথমবার 70,000 ফেরেশতা তওয়াফ করেছে। আর ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাইতুল্লাহ শুরু লগ্ন থেকে, বাইতুল মামুর শুরু লগ্ন থেকে ফেরেশতা তওয়াফ করে। প্রথমবার 70,000 ফেরেশতা তওয়াফ করেছে, দ্বিতীয়বার 70,000 ফেরেশতা তওয়াফ করলে এমন ভাবে নতুন নতুন 70,000 ফেরেশতা তওয়াফ করলে প্রথমবার যারা তওয়াফ করেছে দ্বিতীয়বার সিরিয়াল হবে না তওয়াফ করার। কত সৃষ্টি করেছে আল্লাহ পাক ফেরেশতা, কিসের জন্য? কথা বলেন। আরে ফেরেশতা সৃষ্টি করেছে কিসের জন্য? আমাদের জন্য। বলবেন তো, না বললে কি মজা লাগে? আমাদের জন্য আল্লাহ ফেরেশতা সৃষ্টি করে দিবেন। ফেরেশতা সব সময় আমার আপনার পিছনে, আমার আপনার জন্য দোয়া করে, আমার আপনার জন্য দোয়ায়ে মাগফিরাত আল্লাহর কাছে করে। সুবহানাল্লাহ গন্মিয়া। এতগুলো তো ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, এই ফেরেশতাগুলো আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলো দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবেন। আপনি যে মসজিদের মধ্যে আসছেন, মসজিদে আসার পথে ফেরেশতা দাঁড়ায় রইছে, আল্লাহর কাছে দোয়ার দরখাস্ত করতে, আল্লাহ আপনার এই বান্দা বাড়ি থেকে হাঁটিয়া হাঁটিয়া মসজিদের মধ্যে চলে আসছে, আয় আল্লাহ আপনার বান্দার জন্য দোয়া চাই। যতক্ষণ পর্যন্ত আপনার বান্দার পিছনের গুনাহ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বান্দাকে মসজিদ থেকে বের করিয়া বাড়িতে নিবেন না। কে দোয়া করছে? কে? ফেরেশতা দোয়া করছে। লাভবান হইছেন না লোকসান হইছেন? আইসা লাভবান। কেন? ফেরেশতা আপনার জন্য দোয়া করছে। এই পিছি ফেরেশতা আপনার জন্য দোয়া করছে যে আল্লাহ আপনার বান্দার জন্য দোয়া করি, আপনার বান্দার পিছনের গুনাহগার ফেলি মাফ করে দেন। এরে মুসলমান আল্লাহর গোলাম, শুধু এতটুকু দোয়াই করে শেষ নয়, আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়ায় থাকছে। যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদ থেকে বাইরে হইবেন ততক্ষণ পর্যন্ত গেটের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, ও পরওয়ারদিগারে আলম, আপনার বান্দারা যখন মসজিদ থেকে বের হইয়া বাড়িতে যাবে, আপনার বান্দার সঙ্গে একটু মুসাফা করে বরকত নিতে চাই। আস্তে কইলেন। ফেরেশতাগুলোকে মুসাফা করা দিকে সহজ কথা। আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে মাদুক দিয়ে মুসাফা করে আসেন তখন বলবেন যে আমি প্রধানমন্ত্রীর সাথে মুসাফা করছি, আমার ব্যবসাটাই অন্যরকম। কথা ঠিক না বেটি? আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন, এই ফেরেশতাদের সাথে মুসাফা করবেন, এটা আপনার জন্য সৌভাগ্য কিনা? এটা আপনার জন্য সৌভাগ্য, যদিও আপনি দেখতে পারেন না, কিন্তু ফেরেশতা আপনার সঙ্গে মুসাফা করার লাগি আল্লাহর কাছে দরখাস্ত করছে। সুবহানাল্লাহ। তো সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব ক্ষমতার মালিক, এইটা বোঝানোর জন্য কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে? কয়টা? সুবহানাল্লাহ। আপনারা কি মুসলমান না? 114টা সূরা বলতে এতক্ষণ লাগে? আশ্চর্য বিষয়। আজকে আমাদের ছেলে মেয়েগুলো এমন পর্যায়ে চলে গেছে, যদি জিজ্ঞাসা করা হয়, হে যুবক বলো দেখি কোরআন শরীফের ভিতরে কয়টা সূরা আছে, জবাব দিতে পারবেন না, জবাব দিতে পারবে না। আর যদি প্রশ্ন করা হয়, হে যুবক বলো আমার দেশের চলচ্চিত্রের কয়েকটা অভিনেত্রী অভিনেতার নাম, ছেলেটা আপনাকে উল্টা রিফেট করবে, প্রশ্ন করবে যে হুজুর আমাদের দেশেরটা বলবো না ইন্ডিয়া সহ। কথা ঠিক না বেটি? আমাদের দেশেরটা বলবো না ইন্ডিয়া সহ, অথচ কোরআনের সূরা কয়টা দেখতে পারেন?
আশ্চর্য বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব ক্ষমতার মালিক এই কথাটা বোঝানোর জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক 114টা সূরা নাযিল করেছেন। কয়টা? 114টা। এই 114টা সূরার ভিতরে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ সবকিছুর মালিক। এই রাজ্যটাকে আরবিতে বলা হয় মুলক। কোরআন শরীফের ভিতরে আল্লাহ আলাদাভাবে একটা সূরাই নাযিল করেছেন, সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবকিছুর মালিক কে? আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ সবকিছুর মালিক। তে আল্লাহ যে সবকিছুর মালিক এটা বিশ্বাস হয়নি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা একদিন শেষ করে দিবেন, এই ক্ষমতা আল্লাহর হাতে আছে না নাই? ইযাস সামাউ শাক্কাত ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া একদিন শেষ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মাধ্যমে প্রসিদ্ধ 4 জন ফেরেশতাকে 4টা কাজে দায়িত্ব দিয়া দিবেন। কয়টা কাজে? প্রসিদ্ধ 4 জন ফেরেশতা 4টা কাজে দায়িত্ব দিয়া দিবেন। 1 নম্বরে জিবরাইল, 2 নম্বরে মিকাইল, 3 নম্বরে আজরাইল আলাইহিস সালাম, 4 নম্বরে ইসরাফিল আলাইহিস সালাম। এক এক ফেরেশতার এক এক দায়িত্ব। কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো, ইসরাফিল আলাইহিস সালাম মুখের মধ্যে সিংহা নিয়ে বসে রইছে। মুখের মধ্যে সিংহা নিয়ে বসে রইছে। আল্লাহ হুকুম করছেন সিংহা নিয়ে বসে রইছে। ইসরাফিল আলাইহিস সালাম মুখের মধ্যে সিংহা নিয়ে বসে রইছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো তার কপালে ছিল লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। লৌহে মাহফুজ, যে লৌহে মাহফুজের তক্তাটা এই দুনিয়ার সমান। বলতে পারেন যে এত বড় তক্তাটা ইসরাফিল আলাইহিস সালামের কপালে, এটা কিভাবে বরদাস্ত হয়, এটা কিভাবে সহ্য হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইসরাফিল আলাইহিস সালামের মুখের মধ্যে রাখছি সিংহা, কিন্তু কপালে রাখছি লৌহে মাহফুজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক মায়ার নজর দিয়া ইসরাফিল আলাইহিস সালামের কপালের দিকে তাকাই। আল্লাহ যখন বলবে ইসরাফিল সিংহা ফু দাও, ইসরাফিল আলাইহিস সালাম তখন সিংহা ফু দিবে। কথা ঠিক আছে? সিংহাটা কত বড়! আপনি যদি এই দুনিয়াটা সিংহের একটা ছিদ্র দিয়া ঢুকায় দেন, এক পাশ দিয়া ঢুকবে, আরেক পাশ দিয়া বের হয়ে যাবে। হাদিস শরীফ থেকে এতটুকু পাওয়া যায় যে সিংহাটা আল্লাহ এত বড় সৃষ্টি করেছেন যে সিংহের ছিদ্র দিয়া, এক ছিদ্র দিয়া যদি আপনি দুনিয়াটা ঢুকায় দেন, অপর পাশের ছিদ্র দিয়া বের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিংহের দায়িত্ব দিবেন ইসরাফিল আলাইহিস সালামকে, যে আমি যখন বলবো তখন তুমি ফু দিবা। তো ইসরাফিল আলাইহিস সালামের কপালে ছিল লৌহে মাহফুজ। কপালে ছিল কি? লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজের তক্তাটার মধ্যে মানুষের ভাগ্য লেখা হয়। মানুষের ভাগ্য লেখা হয়। হাজার হাজার বছর আগে কলম বানাইছেন। হাজার হাজার বছর আগে আল্লাহ কলম বানাইছেন। এই কলমকে আল্লাহ বলবেন, ইয়া কলম উকতুব, হে কলম তুমি লিখতে আরম্ভ করো। কলম আল্লাহর কাছে আরজ করে বলবে, মালিক এখন কি লিখবো? মাজা উকতুবু ইয়া আল্লাহ, এখন কি লিখবো গো আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে কলম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইবো তাদের ভাগ্য তুমি লিখতে আরম্ভ করো। এই দুনিয়ার মানুষগুলো কোথায় খাবে, কোথায় ঘুমাবে, কোথায় বসবাস করবে, কোন চাউলের ভাত খাবে, কোথায় নামাজ পড়বে, কোথায় শুইবে, কোথায় আরামায়েশ করবে, তাদের ভাগ্যগুলো লিখতে আরম্ভ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কলম মানুষের ভাগ্য লিখলেন। মানুষের ভাগ্য লেখার পরে কলম বলবে, মাজা উকতুবু ইয়া আল্লাহ, আয় আল্লাহ মানুষের ভাগ্য লিখলাম, এখন কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জমিনের ভাগ্য লিখতে আরম্ভ করো। জমিন কতদিন জমিনের জায়গায় থাকবে, কোন দিন জমিন কোন দিকে গিয়া লাগবে, কোন দিকের জমিনটা প্রশস্ত হবে, কোন দিকের জমিনটা চিকন হবে,
কোন দিন জমিন খান খান হয়ে যাবে, জমিনের ভাগ্য লিখতে আরম্ভ করো। আল্লাহর হুকুমে কলম জমিনের ভাগ্য লিখলেন। জমিনের ভাগ্য লিখার পরে আল্লাহর কাছে আরজ করিয়া বলবে মা যা উক্তুব আল্লাহ, আয় আল্লাহ জমিনের ভাগ্য লিখলাম, এখন কি লিখব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে কলম আসমানের ভাগ্য লিখো। আসমান কতদিন আসমানের জায়গায় থাকবে? কোন দিন আমি আল্লাহ আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব? ইযা সামাউ শাক্কাত, আমি আল্লাহ কোন দিন আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিব? আল্লাহর হুকুমে কলম মানুষের ভাগ্য লিখলেন, জমিনের ভাগ্য লিখলেন, আসমানের ভাগ্য লিখলেন। তাওরাত লেখা আছে, জবুর লেখা আছে, ওই লৌহে মাহফুজে মানুষের ভাগ্য লেখা আছে। তাওরাত কিতাব লেখা আছে, জবুর লেখা আছে, ইনজিল লেখা আছে, সহিফায়ে আদম লেখা আছে, এমন কি সহিফায়ে কালামুল্লাহ কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন শরীফ, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কালামুল্লাহ ওই লৌহে মাহফুজে লেখা আছে। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন যে কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে দিবে আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। জোরে কোন কোথায়? লৌহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় সাহাবায়ে কেরাম জানতে চায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড়? সুবহানাল্লাহ। আল্লাহ কত বড়? যে আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, আল্লাহর সাথে কারো তুলনা হয় না। আল্লাহ এত বড়, আল্লাহ অতুলনীয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ অতুলনীয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুরসি আছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বলে একটা কুরসি আছে। কয় হ্যাঁ আছে তো। কয় আল্লাহর কুরসি যে আছে, এইটা কি কোরআন শরীফে আছে না নাই? কথা বলেন। আছে। আল্লাহ রাসূল বলে হ্যাঁ আছে তো। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তুমি ভাবছো তুমি দুনিয়ার মেম্বার, তোমার একটা চেয়ার আছে, তুমি দুনিয়ার চেয়ারম্যান, তোমার একটা চেয়ার আছে, তুমি দুনিয়ার মন্ত্রী, তোমার একটা চেয়ার আছে, তুমি দুনিয়ার এমপি, তোমার একটা চেয়ার আছে। তুমি কি ভাবছো আমি আল্লাহর চেয়ার নাই? তোমার চেয়ারের জায়গায় থাকবে, তুমি থাকবে না, কিন্তু আমি আল্লাহ ছিলাম, আছি, সব সময় থাকবো। ঠিক না বেঠিক? আমি আল্লাহ আছি, ছিলাম, সব সময় থাকবো।